কোন আবু বকর আল্লাহ নবীর ওফাতের পরে, আল্লাহ নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার নবী পাকের সাহাবীরা, আমি আবু বকর যখন মারা যাব, মরে যাব, আমি আবু বকরের লাশটাকে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আল্লাহ নবীর মাজারের পাশে রেখে দিয়ে আল্লাহ নবীকে সালাম দেবে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আবু বকর ইন্তেকাল করেছে, আপনি যদি একটিবার ইজাজত দেন, অনুমতি দেন, পারমিশন দেন, তাহলে আবু বকর হুজুরের লাশটাকে আপনার মাজারের পাশেই দাফনটা করে দিই। ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে যদি জবাব আসে, তাহলে আমি আবু বকর হুজুরের লাশটাকে আল্লাহর রাসূলের মাজারের পাশেই দাফন করবে। যদি আওয়াজ না আসে, মনে রাখবেন আল্লাহর রাসূলের ওফাতের পরে আমি আবু বকরের দ্বারায় কোনো অপরাধ হয়ে গিয়েছে, তাই আল্লাহর রাসূল আমার উপর নারাজ হয়ে গিয়েছে, তাই আমি আবু বকরের লাশটাকে অন্য কোনো কবরস্থানে দাফন করব। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, ও আমার আলমপুর এলাকার মানুষেরা, আল্লাহ নবীর ওফাতের পরে আবু বকর সিদ্দিক কম বেশি 2.5 বছর পরে ইন্তেকাল করেছিলেন। আবু বকর হুজুরের লাশটাকে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আল্লাহ নবীর মাজারের পাশে রেখে দিয়ে কয়েকজন সাহাবীরা আল্লাহ নবীকে ইজাজত দিলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আবু বকর ইন্তেকাল করেছে, আপনার বন্ধুর লাশটাকে আপনার মাজারের পাশে রেখে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার ইজাজত দেন, আপনি একবার পারমিশন দেন, আপনি একবার অনুমতি দেন, তাহলে আবু বকর সিদ্দিকের লাশটাকে আপনার মাজারের পাশেই দাফনটা করে দিই। নবী পাকের মাজারের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো কথার জবাব আসে না। সাহাবীরা অত্যন্ত পেরেশান হয়ে গেলেন, হায় হায় কি করি উপায়। কারণ হলো আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, আবু বকর সিদ্দিক হলো আমি রাসূলুল্লাহর মধ্য বয়সের সঙ্গী, আবু বকর সিদ্দিক হলো আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, আবু বকর সিদ্দিক হলো আমার নবী পাকের গারসনের সঙ্গী। আবু বকর সিদ্দিকের লাশটাকে আমরা কোথায় দাফন করব? সাহাবীরা অত্যন্ত পেরেশান হয়ে গেলেন, অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। এমত অবস্থায় আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ আসে, ও আমার সাহাবীরা, অত্যন্ত তোমরা চিন্তিত হয়েও না, পেরেশান হয়ে যেও না। আবু বকর সিদ্দিক যেমন দুনিয়ার জমিনে আমার সঙ্গী ছিল, আজ থেকে আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহর মাজারের পাশেই দাফনটা করে দিয়ে আজ থেকে আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহর কবরের সঙ্গী বানিয়ে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। মুক্তাসার করলাম, আপনাদের ভালোবাসার মানুষ, মোহাব্বতের মানুষ, অত্যন্ত সুনামধন্য আলেম, অনেক দিন থেকেই হুজুরের সঙ্গে কথা শুনেছি, সাক্ষাৎ হয়নি। আল্লাহ পাকের দোয়ায় আজকের হুজুরের সঙ্গে সাক্ষাৎ হলো। খুব সুনামধন্য আলেম, এলাকার একটা গৌরব। আল্লাহ হুজুরকে নেক হায়াত দারাজ করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গলার আওয়াজ নেই কেন? জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আপনারা হাক্কানি উলামা হযরতদের জন্য খাস দোয়া করবেন, তাদের সহযোগিতা করবেন, তাদের সাপোর্ট করবেন, তাদের ভালোবাসবেন। কারণ যারা আলেমদের ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে, আর যারা
আলেমদের সঙ্গে বেয়াদবি করে, আলেমরা যাদের উপর নারাজ হয়ে যায়, আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়ে যায়। আজকে দেখছেন সমাজের বুকে এক শ্রেণীর মুসলমানের বাচ্চারা তারা আলেমদের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছে, তারা পীরজাদাদের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছে। করতে করতে দেখা যায় তারা বড় বড় ইমামদের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছে, এমনকি নবীদের শানেও বাজে বাজে মন্তব্য করছে। জানেন, যারা আলেমদের সম্পর্কে বাজে মন্তব্য করে, পীরজাদাদের সম্পর্কে বাজে মন্তব্য করে, হাক্কানি ইমামদের সম্পর্কে বাজে মন্তব্য করে, যারা নবীদের সম্পর্কে বাজে মন্তব্য করে, এরা 100% জারক সন্তান, এদের জন্মের দোষ আছে। কিতাব থেকে বলছি। কার সম্পর্কে তুমি মাঝে মাঝে মন্তব্য করছো? আপনার ওই পীরজাদাকে ভালো লাগে না, আপনি অন্য পীরজাদার সঙ্গে থাকেন। ওই চাচাজানকে ভালো লাগে না, আপনি অন্য চাচাজানের সঙ্গে থাকেন। তার মা তুলে বাপ তুলে গালাগালি, ওর মৌতটা কেমন হবে দেখতে পাবেন। এই পৃথিবীর জমিনে যারা আলেমদের সম্পর্কে বাজে মন্তব্য করেছে, ইমামদের সম্পর্কে বাজে মন্তব্য করেছে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তাদের মৌতটা কুত্তার আলে হয়েছে। আপনি ইতিহাস খুলে দেখুন, কিতাব খুলে দেখুন। তৎকালীন জামানায় নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছিল তৎকালীন জামানার টপ র্যাঙ্কের কাফের নমরুদ। তার মরণটা জুতো পেটা হতে হতে জনমের মতন শেষ হয়ে গিয়েছে। তৎকালীন জামানায় নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে নানান ধরনের অন্যায়, অত্যাচার করেছিল তৎকালীন জামানার টপ র্যাঙ্কের কাফের ফেরাউন। তার লোহিত সাগরে পিঁমড়ে মারার মতন করে দিয়েছে আল্লাহ। আমার নবী পাকের সম্পর্কে আবু জাহাল, উতবা, সাইবা নানান ধরনের উল্টোপাল্টা মন্তব্য করেছিল, তাদেরও কুত্তার হালে মৌত হয়েছে। ইমাম হুসাইনের সঙ্গে নানান ধরনের অন্যায়, অত্যাচার করেছিল ইয়াজিদ, তার মরণটাও কুত্তার হালে হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন না, ওই বাংলাদেশের কুখ্যাত মোনাফেকের বাচ্চা হাসিনা আলেম ওলামাদের সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। আল্লামা মামুনুল হককে বিনা কারণে গ্রেফতার করেছিল, রফিকুল ইসলাম মাদারীকে বিনা কারণে জেলে রেখেছিল। আল্লামা সাইদি সাহেবের সঙ্গে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছিল। 12 বছর জেলখানার ভিতর রেখেছিল, তাতেও তার পুলিশের আশা মেটেনি। জেলখানার বাইরে এনে হুজুরকে বিষ দিয়ে মেরে ফেলেছে। तमाम পৃথিবীর মানুষেরা জানে। ওই বাংলাদেশের মানুষেরা হাসিনাকে 45 মিনিটের সময় দিয়েছিল। ওই 45 মিনিটের ভিতরে যদি দেশ ত্যাগ না করতেন, পদত্যাগ না করতেন, বাংলাদেশের মানুষেরা হাসিনাকে যদি একটিবার হাতে নাতে পেতেন, ওকে রাস্তায় ফেলে কুত্তার হালে পেটাতো। সাবধান, হুঁশিয়ার। হাতে ধরে নয়, পায়ে ধরে অনুরোধ করছি, আলেমদের ভালোবাসবেন। মুক্তাসার করলাম, হুজুরকে বসিয়ে বেয়াদবি হয়ে যাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যতদিন আমার আপনারা হায়াতে রাখবেন, দ্বীন ইসলামের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে একটু সালাম দেন।